ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে যে হেয়ার সিরামটা শেয়ার করব ওটা প্রচণ্ড পাওয়ারফুল একটা হেয়ার সিরাম। যাদের হেয়ার প্রচণ্ড পরিমাণে ডাল, লম্বা হচ্ছে না বা ড্যান্ড্রাফের প্রবলেম, প্রচণ্ড ফ্রিজি, অয়েলি, তাদের হেয়ারের জন্য এই হেয়ার সিরামটা একদম পারফেক্ট। বেশি কিছু ইনগ্রিডিয়েন্টও লাগবে না, মাত্র দুটো জিনিসের প্রয়োজন, তার মধ্যেই তোমরা এই হেয়ার সিরামটা তৈরি করতে পারবে। তো চলো প্রসেসটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি আমার ফেভারিট শ্যাম্পুটা জলে ডাইলিউট করে ভালোভাবে হেয়ারটাকে ক্লিন করে নেবো। তারপর এই সিরামের মেন ইনগ্রিডিয়েন্ট গ্রিন টি নিয়ে নেবো। এরপর তোমরা যতটা হেয়ার সিরাম বানাবে সেই অনুপাতে তোমরা গরম জল অ্যাড করো। এবার গ্রিন টিটাকে আমরা গরম জলে 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। তবে হ্যাঁ, এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করার আগে তোমাদের হেয়ারে যদি কোনো রকমের ট্যাঙ্গেল থাকে তাহলে সেটাকে তোমরা ডিট্যাঙ্গেল করে নিতে পারো আরও ভালো রেজাল্টের জন্য। গ্রিন টি কিন্তু আমাদের হেয়ার গ্রোথ প্লাস রিগ্রোথে সাহায্য করে, ড্যান্ড্রাফের সাথে ফাইট করে, চুল পড়া থেকে বাঁচায় এবং স্ক্যাল্পটাকে ক্লিন রাখে। এবার একটা স্প্রে বটলে আমি হেয়ার সিরামটা নেব এবং সেকশন বাই সেকশন আমি আমার পুরো স্ক্যাল্প সমেত পুরো চুলে অ্যাপ্লাই করে নেবো। আর একটা মাসাজও আমি প্রোভাইড করব। পিক্কা এখানে একটু বদমাইশি করছিল, তাই ওর মাথাতেও দিয়ে দিয়েছি। সো এখান থেকে বোঝা যাচ্ছে এটা বাচ্চা সমেত বড় সবাই ইউজ করতে পারবে, কোনো রকম সাইড এফেক্ট নেই। 1 ঘন্টা রাখার পর আমি আমার হেয়ারটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো। আর একবার ইউজ করার পরেই দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কতটা বেশি সিল্কি লাগছে, আর স্ক্যাল্পটা কতটা বেশি পরিষ্কার লাগছে। তো এটা আমি নেক্সট দিন আবার ইউজ করছি। এরমভাবে আমি পরপর 3-4 দিন ইউজ করেছিলাম। অ্যাকচুয়ালি সেই সময় আমি নিজেই এক্সপেরিমেন্ট করছিলাম যে হেয়ার গ্রোথ রিগ্রোথ কীরকম আসে। একটা কথা বলে রাখি, শুধু সেরামটা অ্যাপ্লাই করে নিলেই হয় না। সেরামটা অ্যাপ্লাই করার পর 5 থেকে 10 মিনিট ভালো একটা মাসাজ প্রোভাইড করতে হয়, তাতে করে আমাদের ব্লাড সার্কুলেশনটা আরও ভালো হয়, আমাদের হেয়ার গ্রোথও আরও ভালো হয়, হেয়ার রিগ্রোথও হয়। তোমরা চাইলে ইনভার্সন মেথডও অ্যাপ্লাই করতে পারো বা এমনি নর্মাল হেড মাসাজও করতে পারো। মাসে 2-3 বার ইউজ করার পরেই তোমরা রেজাল্টটা নিজের চোখেই লক্ষ্য করতে পারবে যে এই হেয়ার সিরামটা কতটা পাওয়ারফুল, কতটা হেল্পফুল আমাদের জন্য। আমার হেয়ারটা দেখতেই পাচ্ছ কতটা বেশি শাইনি, স্মুথ, সিল্কি, ম্যানেজেবল লাগছে। এখানে গিয়ে হেয়ার সিরামটার কাজ শেষ? একদমই নয়। আমি তো এবার চেক করব আমার হেয়ার গ্রোথ কতটা হয়েছে। তাই আমি সেম প্রসেসে আমার হেয়ারটাকে আবার মেপে নিচ্ছি, আর এখানে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি আমার হেয়ার গ্রোথ হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা কোথাও না কোথাও গিয়ে ভালো লেগেছে, কোথাও না কোথাও গিয়ে এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভালো ভালো কমেন্ট করো, আর এই চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।